ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গত আগস্টের ৮ তারিখে ক্ষমতা গ্রহণ করার পরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটি সুসম্পর্ক স্থাপন হওয়ার কথা ছিল, তা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। সাম্প্রতিককালে ইসকন নেতা এবং সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সে সম্পর্ক আরও ত্বরান্বিত গিয়ে পৌঁছায়। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলছেন যে বাংলাদেশে কোনো পরিষেবা ভারত থেকে যাবে না এবং বাংলাদেশে অবস্থিত ভারতের ডেপুটি হাই কমিশনারকে ওনারা ঘেরাও করবেন। ইতিমধ্যে তার কথা অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্যদ্রব্য সরবরাহের বিষয়টি ভারত এখন আটকে দিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। ইতিমধ্যে তারা আগামী 16ই ডিসেম্বর একটি মহাসমাবেশের ডাক দিয়েছে এবং তারা পরিষ্কার বার্তা দিচ্ছে, যদি চিন্ময় প্রভুকে জামিনে মুক্ত করা না হয় তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক সেটা আর থাকবে না। আমরা যদি একটি ইতিহাসের দিকে তাকাই, সাম্প্রতিককালে যেসব ঘটনাগুলো ঘটে গেছে তার মধ্যে যদি আমরা তাকাই, তাহলে প্রথমে আমরা দেখতে পাবো যে ভারতের সাথে বাংলাদেশের যে একটি সম্পর্ক ছিল, তা ব্যাপকভাবে তারা ভারত এবং বাংলাদেশ সম্পর্কটি অবনতির দিকে যাচ্ছে। প্রথমেই তারা ভিসার উপর রেস্ট্রিকশন দিয়েছে এবং পরবর্তীতে আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন এবং দেনাকে পরিশোধ করতে বলছেন। বিদ্যুতের খাতে যারা যে পাওনা ছিল সেই পাওনা টাকা দ্রুতগতিতে তারা বাংলাদেশকে পরিশোধের জন্য আহ্বান জানিয়েছে এবং আদানি গ্রুপ এবং বাংলাদেশের মধ্যে যে জটিলতা চলছে তাতে অনুমান করা যায় যে তারা হয়তো বা কিছুদিন পর বিদ্যুৎ সরবরাহের বিষয়টি ভেবে দেখবেন বাংলাদেশের সাথে বিদ্যুৎ সরবরাহ তারা করবেন কিনা। তবে আশঙ্কা হচ্ছে ভারত হয়তোবা আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সাথে আমাদের যে খাদ্য সরবরাহের খাদ্য আমদানির বিষয়টা এখন বন্ধ হয়ে গেছে। তবে জঘন্যতম একটি কথা শোনা যাচ্ছে, যেটা হচ্ছে অত্যন্ত শঙ্কার একটি খবর, ভারত এয়ার স্পেস বন্ধ করে দিবে। অর্থাৎ ভারতের উপর দিয়ে বাংলাদেশের যে বিমান বিভিন্ন দেশে যায় সেটা আর তারা বন্ধ করে দেবার একটা পরিকল্পনা করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারা এই বিষয়গুলো নিয়ে কোনোভাবেই কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। চিন্ময়বাবু গ্রেপ্তারের পর ভারত একটি প্রতিক্রিয়া দিয়েছে। সেই প্রতিক্রিয়ার উত্তরে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে উত্তর দেওয়া হয়েছে সেটা মোটেও সন্তোষজনক নয়। একটি দেশের সাথে আরেকটি দেশের যে কূটনৈতিক সম্পর্ক, তার মধ্যে কতগুলো নবস অ্যান্ড প্র্যাকটিস রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারা কেউ রাজনীতিবিদ নন এবং তাদের মধ্যে কেউ কূটনীতি ওরকমভাবে বুঝে বলে আমরা মনে করি না। কারণ ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে সরকারের যতটুকু না ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে আমাদের মতো সাধারণ মানুষ, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের। এমনিতেই বাজারে এখন দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। প্রতিনিয়তই মানুষ বাজারে গিয়ে হাহুতাশ করছেন। তারা তাদের সীমিত আয় দিয়ে তারা জিনিসপত্র কিনতে পারছেন না। ফলে প্রতিনিয়তই মানুষের ক্ষোভ এই সরকারের উপর বেড়েই চলছে। সরকার এ ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তার উপর যদি এখন ভারত থেকে কোনো পণ্য সামগ্রী বাংলাদেশে আগমন না আসে, অর্থাৎ ভারত যে বন্ধ করে দিয়েছে, আমার মনে হচ্ছে 2 সপ্তাহ পরেই বাংলাদেশের বাজারে একটি চরম হাহাকার সৃষ্টি হবে এবং এই সমস্যা যদি অতি শীঘ্রই আলাপ আলোচনার মাধ্যমে
সমাধান করা না হয়, তাহলে বাংলাদেশের মানুষের জন্য একটি দুর্বিষহ সময় অপেক্ষা করছে। এবং এখানে দেখা যাচ্ছে যে বর্তমান উপদেষ্টারা যারা রয়েছেন, তারা বিভিন্নভাবে ভারতকে নিয়ে উস্কানিমূলক কথা বলছেন। ইসলামিক দলগুলো যারা রয়েছে বাংলাদেশে, তারা বিভিন্নভাবে ভারতকে প্রভোকেট করছে। আমার কথা হচ্ছে, আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, তাই প্রতিবেশীর সাথে কীভাবে সুসম্পর্ক স্থাপন করতে হয় সে ব্যাপারে আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়টি একটু ভেবেচিন্তে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এবং অতীত ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই কোনো সরকারের আমলেই, এমনকি সামরিক শাসক এরশাদ সরকারের আমলেও ভারতের সাথে আমাদের সম্পর্ক এই আজকের যে অবস্থা রয়েছে এমন অবস্থা হয়নি। এবং কোনো সরকারের আমলেই ভারতের সাথে আমাদের সম্পর্ক এরকম অবনতি হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, আজকে কেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের এত অবনতি হলো? এই বিষয়টি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই বিবেচনা করা উচিত এবং বাংলাদেশের মানুষের স্বার্থে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সে সম্পর্কের যে টানাপোড়েন রয়েছে তা সুষ্ঠুভাবে সমাধান করা উচিত। বাংলাদেশের মানুষ ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। কারণ বেশিরভাগ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির একমাত্র কারণ ভারত যদি সরবরাহ আমাদেরকে কমিয়ে দেয়, তাহলে সেই জায়গাটাই হচ্ছে এই বাংলাদেশের জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী। যদি ভারত সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের মানুষের জন্য এটা একটি মারাত্মক সমস্যার কারণ হয়ে বলে আমরা মনে করি। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ভারতের সাথে যে বিষয়গুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আলাপ আলোচনা করে তা সুরাহা করবে বলে আমরা বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ।